বোঝেন নাই? প্রথম উদ্দেশ্য কি ঠিক আছে? না, কি হয়েছে? ব্যাহত হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তাহলে এখানে আসি, এখন বলেন তাহলে এই উদ্দেশ্যে কি আমরা বর্তমান সময়ে যে বৈশাখ পালন করা হয় আমরা মুসলমান হিসেবে সেটা করতে পারি কি পারি না? জোরে বলতে হবে। পারি। কেন পারি না? হিন্দুদের পূজাকে এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আর বৈশাখ নামটাই আসছে একটা নক্ষত্র নামে, আর যে নক্ষত্র পূজা তারা করে, যার কারণে আমরা এটাকে মানতে পারি। যদি মানি কি হবে? ঈমান থাকবে? ঈমান নষ্ট হবে কি? নষ্ট হবে। এখন আসেন, শুধু তাই নয়, কি কি কারণে আমরা মানতে পারি না একবার খেয়াল করে দেখেন। এক নম্বরে, কাফের মুশরিকদের সাথে এটা আদর্শিকগত হয়ে গেছে। কাদের সাথে? কোন টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজিওয়ালা, পাঞ্জাবিওয়ালা এইভাবে রাস্তায় বেলাল্লাপনার সাথে পহেলা বৈশাখ পালন করতে পারে না। তাহলে যেখানে টুপিওয়ালা যাইতে পারে না, পাঞ্জাবিওয়ালা যেতে পারে না, সেখানে মুসলমান যায় কেন? কথাটা বুঝেন? বুঝছেন আমার কথাটা? ইমাম সাহেব যে জায়গায় যাইতে পারে না, মুসল্লি সে জায়গায় যাওয়া যায়? কথা বল। ইমাম সাহেব যে জায়গায় যাইতে পারে না, মুসল্লি সেখানে যাওয়াটা, কথা ক্লিয়ার। দ্বিতীয় নাম্বারে, এটা হিন্দুদের পূজা ও দেবদেবীর বাহন দৃশ্যর সঙ্গে সম্পৃক্ত হয়েছে। হিন্দুদের পূজার সাথে এটাকে কি করা হয়েছে? সম্পৃক্ত করা হয়েছে। তৃতীয় নাম্বারে, পহেলা বৈশাখ হিন্দুদের ঘট পূজার দিন। কি পূজার দিন? হিন্দুদের ঘট পূজার দিনটার নাম কি? কথা বলে না? পহেলা বৈশাখ। তাহলে এমনিই তো মুসলমান পূজার মণ্ডপে যাওয়া যায়, পূজার কার্যক্রমে যাওয়া যায়? যাওয়া যায় না। তাহলে যদি ওইটা ঘট পূজার দিন হয়, সেদিনটা আমাদের জন্য কি উৎসবের দিন হতে পারে? কারণ কোন হিন্দু আজ পর্যন্ত বলল না যে ঈদের দিন এটাও আমাদের দিন, বলছে কথা? আসেন, চতুর্থ নম্বরে, তারা ওই দিন গণেশ পূজা করে। কি পূজা করে? গণেশ পূজা করে। 5 নাম্বার, ওই দিন তারা সূর্য পূজা করে। কিসের পূজা করে? কারণ পহেলা বৈশাখের দিনটা শুরু হয় সূর্য উদয়ের পর থেকে। সূর্য উদয়ের পর থেকে। এই জন্য তারা মনে করে যে এই সূর্য আমাদের জন্য মঙ্গল নিয়ে আসছে। সূর্য কি মঙ্গল আনার মালিক? কথা বলেন। সূর্যের পূজা করত সাবা রানী বিলকিস। সাবা দেশের রানী কি? বিলকিস। রানী বিলকিস, তার যে ঘর ছিল, তার যে সংসদ ভবন ছিল, তার যে দরবার ছিল, 360টা জানালা ছিল। 360টা জানালা ছিল। তিনি 360টা জানালা দিয়ে সূর্যের পূজা করেন। এটা অনেক লম্বা কথা। যদি কোনোদিন আল্লাহ সুযোগ দেয়, তাহলে সুলাইমান আলাইহিস সালাম এবং রানী বিলকিসের বিয়ে একদিন খাওয়াই দেব আমি। শুধু এতটুকু বলি, বাদশা সুলাইমান কোন এক দেশে কোন এক জায়গায় পথ রওনা করবেন, হঠাৎ করে দেখে সে দেশের ভিতরে পানি আছে কি নাই আগে থেকে জানার জন্য পানি মন্ত্রী, যার কাছে পানি সম্পদ মন্ত্রী, যার কাছে পানির দায়িত্ব, পানির খোঁজ খবর নেওয়ার দায়িত্ব, সেই পানি সম্পদ মন্ত্রী হুদহুদ পাখিকে কল করা হলো।
হুদহুদ পাখি যখন ডাকা হলো, দেখে যে আশপাশে হুদহুদ পাখি কোথাও নাই। এবার বাদশাহ সুলাইমানের মেজাজ নরম না গরম? কথা বলেন। গরম। কিরে, আমার সময় নেই, আমি সেই এলাকায় যাব, কিন্তু সেখানে পানি আছে কিনা এটা আমার জানা দরকার, কিন্তু পানি মন্ত্রীকে খুঁজে পাই না। পানি মন্ত্রীর নাম কি? কথা বলে। হুদহুদ পাখি যখন দেখে নাই, তখন সুলাইমান আলাইহিস সালাম বলল, ও যদি আসে, এরপর ওকে আমি কঠিন শাস্তি দিব, এমনকি জবাই করে ফেলব। এর ভিতরে হুদহুদ পাখি কোথার থেকে যেন উড়াল দিয়ে আসলো, অনেক দূর থেকে তাকে বাধা দেওয়া হলো, তুই এই মুহূর্তে সুলাইমান নবীর সামনে যাইস না, যদি বাঁচতে চাস, আর যদি যাস তোরে একবারে জবাই করে কাবাব বানাবে। কলিজায় ভয় আছে না নাই? পানি সম্পদ মন্ত্রী চিন্তা করলে আজকে খাইছে। এখন বাঁচার জন্যে একটা কৌশল অবলম্বন করলো। বলবো বলবো وَتَفَقَّدَ الطَّيْرَ فَقَالَ مَا لِيَ لَا أَرَى الْهُدْهُدَ أَمْ كَانَ مِنَ الْغَائِبِينَ জোরে 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 وَتَفَقَّدَ الطَّيْرَ فَقَالَ مَا لِيَ لَا أَرَى الْهُدْهُدَ। হুদহুদ কোথায়? ও যদি উপস্থিত এখন নাই, অ্যাবসেন্ট, ও আসলে ওর শাস্তি হবে। শাস্তিটা কি হবে? লাউআযিবান্নাহু আযাবান শাদীদান ওয়া লাআযবাহান্নাহু আও লায়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। সে যদি আসে, তার কঠিন শাস্তি হলো তাকে জবাই করে দেবে। হুদহুদ পাখি যখন অর্ধেক রাস্তায় জানতে পারলো যে গেলেই আমার খপ করে ধরে কি করবে, এরপরে তারপরও কাঁপতে কাঁপতে আসছে, বাদশাহ ডাকছে। বাদশার সামনে এসে বলে, বাদশাহ আপনি আমাকে ডাকছেন? তো ডাকছি, আবার বলো কি, কোথায় গেছিল বলো। যদি উপযুক্ত প্রমাণ দিতে না পারো তোমার অনুপস্থিতির কারণ, তাহলে তোমাকে আমি জবাই করব। তখন বলল, বাদশাহ রাগ করবেন না। কেন? আমি কানে কানে একটু বলি। বলো। কানে কানে ডাক দিয়ে বলতেছে, আমি আপনার জন্য পাত্রী খুঁজতে গেছিলাম। কি খুঁজতে গেছি? জোরে বলে। আমি আপনার জন্য পাত্রী খুঁজতে গেছিলাম। বলবো? না না, আজকে বলবো না, এটা থাকুক। কিন্তু বিষয়টা হলো, আমি এইটা বুঝাইতে চাচ্ছি যে রাগ যখন হয় তখন কিছু কিছু মানুষকে দুর্বল করার কিছু পয়েন্ট জানতে হয়, তাই না? তখন ডাক দিয়ে বলল, তুমি আমার জন্য পাত্রী খুঁজতে গেছো কোথায়? কয়, সাবা দেশে এক রানী, তার নাম হলো রানী বিলকিস। আপনি বাদশাহ, সে রানী, দেখতে অনেক সুন্দর। আমি তাকে আপনার জন্য মনস্থ করেছি, কিন্তু সমস্যা হলো এক জায়গায়, তার একটা দোষ আছে। কি আছে? আমাদের সমাজে কিছু লোক আছে না এরকম, অনেকগুলো প্রশংসা করিয়ে মাত্র ছোট্ট একটা দোষ আছে। বলল, কি দোষ? বলে, বাদশাহ সে তো আল্লাহর পূজা করে না, সে সূর্যের পূজা করে। কার পূজা করে? فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين إني وجدت امرأة تملكهم وأوتيت من كل شيء ولها عرش عظيم وجدتها وقومها يسجدون للشمس। সে সূর্যের পূজা করে। এবার যখন এই কথা বাদশা সুলাইমান শুনছেন,
মেজাজ নরম না গরম? ধর পাত। যে আল্লাহকে মানে না তার আবার তার সাথে বিয়ে। তখন সুলাইমান বলল, আমি একটা চিঠি দিচ্ছি, আমার চিঠিটা নিয়ে যায় ওর রুমের ভিতরে দিয়ে আসবা। ও যদি আমার কাছে স্যালেন্ডার না করে তাহলে ওর অবস্থা ছিন্নি বানাবো আমি। কি বানাবো? ওর অবস্থা ছিন্নি বানাবো। চিঠি লিখলেন। চিঠিটার ধরনটা কি বলবো? আপনারা চিঠি লিখেছেন এমন জামানার মানুষ এখানে আছেন? চৈত্র মাসের 10 তারিখ, 27 তারিখ, কত তারিখ? 27 তারিখ। চৈত্র মাসের পরে কোন মাসটা আসে? অনেকে চোখ বন্ধ করছেন, কি ধ্যানে পড়ছেন? আপনারা একটু জোরে বললে যাদের একটু তন্দ্রা আসতেছে কেটে যাবে। চৈত্র মাসের পরের মাসের নাম কি? জোরে। বৈশাখ মাস। এই বৈশাখ সম্পর্কে আমাদের দেশে একটা বাড়াবাড়ি আছে না? কম না বেশি? বেশি। আজকে আমরা এই বাড়াবাড়িটাকে ব্যালেন্স ঠিক রাখবো, আর এই জন্যই হেকমা দরকার। কি দরকার? রাজি আছেন? আজকে জানবো ইসলামে পহেলা বৈশাখ নামের অনুষ্ঠানকে সমর্থন করে কি করে না। ভালো করে আগে বোঝেন, ইসলামে পহেলা বৈশাখের অনুষ্ঠানগুলোকে কি সমর্থন করে কি করে না। ইসলামের আলোকে এটা আমরা জানব। রাজি আছেন? জোরে বলেন। এই জন্য একটা আয়াত বুঝতে হবে। আয়াতটা হলো সূরা আলে ইমরান, আয়াত নাম্বার 85। কত? মুখস্থ করেন। কোন সূরা? আয়াত নাম্বার 85। আল্লাহ তাআলা এই আয়াতে কি বলেছেন, এই আয়াতের শিক্ষাটা আজকে আমরা নিয়ে যাব। রাজি আছেন? এবং আজীবন যেন মনে থাকে সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন। কারণ যদি নিজেকে আমি মুসলমান দাবি করি তাহলে আমার ব্যালেন্স ঠিক রাখা দরকার। তা না হলে গোলতাল পাকিয়ে যাবে, ভেজাল হয়ে যাবে। আমল করব কিন্তু আমলে কাজ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আয়াতটা ছোট, কিন্তু আপনাকে দুনিয়া আখিরাতের সমস্ত শিক্ষা আল্লাহ এই আয়াতের ভিতরে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। আবারও জিজ্ঞাসা করি, কোন সূরা? কত নম্বর আয়াত? 85 নম্বর আয়াত। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যে ব্যক্তি ইসলাম ছাড়া, যে ব্যক্তি আমার মনোনীত দিন ছাড়া, যে ব্যক্তি আমার পছন্দের দিন ছাড়া, যে ব্যক্তি অন্য কোনো দিন, অন্য কোনো ধর্ম অবলম্বন করে, অন্য কোনো দিন এবং অন্য কোনো ধর্ম পালন করে, আল্লাহ বলেন তার ওই আমলগুলো আমি আল্লাহ তাআলা কখনোই কবুল করব না। এই কথাটা একটু আমি বুঝাই। অনেকেই বলে মানব ধর্ম বড় ধর্ম। এই কথাটা সমাজে আছে? কথা বলেন না। মানব ধর্ম বড় ধর্ম। আল্লাহ কি কথা এখানে বলছে? আল্লাহ কি বলছে? ইসলাম ধর্ম বড় ধর্ম, ইসলাম ধর্ম আমার মনোনীত ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় দিন ইসলামই হলো আমার কাছে সবচেয়ে প্রিয় ধর্ম। তাহলে মানব ধর্ম বড় ধর্ম, এটা কেমনে হলো? আসেন, এই কথাটা বলে কারা?
এই কথাটা বেশিরভাগ বলে নাস্তিক টাইপের লোকেরা, যারা আল্লাহ গাফেল, যারা নামাজ পড়ে না, নবী মানে না, যারা আল্লাহ তাআলার হুকুমের ধার ধারে না, তারা একটা সহজ ধর্ম বাহির করছে ইসলামের বাইরে যায়। সে ধর্মের নাম কি? ওই যে ভুলে গেছেন কথাটা, সকলে বলে মানব ধর্ম, বড় ধর্ম। এই কথাটা বলার উদ্দেশ্য হলো সুবিধাবাদী জিন্দাবাদ। কারণ এই কথা না বললে তো যে কোনো একটা ধর্ম নিয়ে তো থাকা লাগবে। উনি মানব ধর্ম নিয়ে বসে আছে। এই জন্য রব্বুল আলামিন বলেন, ওই মানব ধর্মের লোকগুলো দেখবেন জানাজায় অংশগ্রহণ করে, ওই মানব ধর্মের লোকগুলো দেখবেন ঈদের নামাজের মধ্যেও যায় দাঁড়ায়, ওই মানব ধর্মের লোকগুলো দেখবেন মানুষকে দান সৎকাও করে, ওই মানব ধর্মের লোকগুলো দেখবেন মানুষের পক্ষেও কথা বলে। কিন্তু আল্লাহ বলেন, ইসলাম ধর্ম ব্যতীত, আমি আল্লাহ তাআলার মনোনীত দিন ধর্ম ব্যতীত অন্য কোন ধর্ম যারা পালন করবে, লালন করবে এবং যারা মানবে, আমি আল্লাহ তাআলা, তারা যতই বলুক আমি আল্লাহর ইবাদত করে, কিন্তু না না, তারা আমার ইবাদত করে না, তারা শয়তানের পূজা করে। ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। আজকে আলোচনার বিষয় কি বলেন? পহেলা বৈশাখ ইসলাম কি বলে? কথা ঠিক না? তাহলে এখানে একটা কথা বোঝেন, ফালাই ইউকবালা মিনহা, তার থেকে সে দিন কবুল করা হবে না, এবং সে এই দিনকে, এই শয়তানের পূজাকে, এই শয়তানের চক্রান্তকে যারা দিন মনে করে, আমল মনে করবে, আল্লাহ বলেন ওই ব্যক্তি আখিরাতে মহা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। وهو في الآخرة من الخاسرين। এখন আমরা এখান থেকে বুঝি যে ইসলাম যা আমাদেরকে দিয়েছে তা আমাদের পালনীয়, ইসলামের বাহিরে যা আছে তা আমাদের পালনীয় না। তাহলে এই কথার আলোকে পহেলা বৈশাখ কি হবে? কথা ঠিক না? পহেলা বৈশাখ যারা পালন করে তারা দেখবেন মাইক হাতের মধ্যে নিয়ে চিৎকার করে বলছে, হাজার বছরের বাঙালির ঐতিহ্য, এটাকে যারা রুখে দিতে চায়, যারা মানতে নারাজ, তাদেরকে আমরা দেশ থেকে তাড়া করব, পাকিস্তান পাঠায় দেব। কত বছরের ঐতিহ্য? কথা বলেন না? হাজার বছরের বাঙালির ঐতিহ্য পহেলা বৈশাখ, মঙ্গল যাত্রা, এটাকে যারা রুখে দিতে চায়, যারা মানতে নারাজ, তাদেরকে আমরা দেশ থেকে রুখে দেব। দাহা মিথ্যাবাদী। দাহা, একটু কথা বলেন না। দাহা মিথ্যাবাদী, খালি মিথ্যাবাদী না, বড় মিথ্যাবাদী। কারণ এই বৈশাখের জন্মই তো হাজার বছর হয় নাই এখন। বৈশাখের জন্ম কি হাজার বছর হয়েছে? 500 বছর এখনো ছয় নাই। 500 বছর এখনো ছয় নাই, তাহলে হাজার বছর হলো কম থেকে? তাহলে এটা মিথ্যা কথা। কথাটা বুঝেন? বাদশাহ আকবর সে কখন বাদশাহী সিংহাসনে বসলো, কতদিন সে বাদশাহী করলো, এই ইতিহাস জানলেই তো পহেলা বৈশাখ বাইর হয়ে যায়। কথাটা বোঝেন? আরেকটা কথা ভালো করে মনে রাখেন, এই বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পুষ, মাঘ, ফাল্গুন, যাই বলেন না কেন, চৈত্র, এর জন্মই হয়েছে হিজরি সন থেকে। কি সন থেকে?
হিজরি সন থেকে এগুলার জন্ম। হিজরি সন থেকে সৌর সন, আর 2 সন থেকে নিয়ে আসলো বাংলা সন। কারণ বাদশাহ আকবরের জীবনীতে আপনি যদি তাকান, তার পূর্বে যারা সন গণনা করতেন তারা চন্দ্র মাসের গণনা করতেন। আর চন্দ্র সন গণনা করতে যায় প্রতি বছর যেহেতু 11 দিন আগে আসে, 33 বছর পর সৌর সন এবং হিজরি সনের 1 বছর ডিফারেন্স হয়ে যায়। কয় বছর? 1 বছরের ডিফারেন্স হয়ে যায়। আর চন্দ্র সন যেহেতু ঘূর্ণায়িত, পরিবর্তনশীল, যার কারণে ক্ষেত খামার এগুলার খাজনা উঠাইতে, কৃষকদের কাছ থেকে খাজনা নিতে অসুবিধা হয়। তাই সেই সময়ের জ্যোতির্বিজ্ঞানী একজন তার মাধ্যমে বোর্ড গঠন করে একটি বৎসর নির্ণয় করলেন। হিজরি এবং সৌর সন থেকে উৎপত্তি করে একটি সনের আবিষ্কার করলেন, তার নাম হলো বাংলা সন। কি সন? বাংলা সন। তাহলে ভালো করে বুঝতে হবে এই বাংলা সনের জন্মদাতা কোন সন? কথা বলেন। হিজরি সন, মনে রাখতে হবে। এখন এই পহেলা বৈশাখ নিয়ে আমাদের এত মাথা ব্যথা কেন? জ্যৈষ্ঠ মাস নিয়ে তো আমাদের মাথা ব্যথা নাই, আছে? আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন, এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা আছে? কোনো মাথা ব্যথা নাই। মাথা ব্যথা কাকে নিয়ে? বৈশাখ নিয়ে। তাও পুরো বৈশাখ নিয়ে না, বৈশাখের প্রথম দিনটাকে নিয়ে। আবার প্রথম দিনটাকে নিয়ে না, প্রথম দিনের কার্যকলাপ নিয়ে আমাদের মাথা ব্যথা। প্রথম দিনে কার্যকলাপগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা, বুঝতে হবে। ইসলামের আল্লাহ তাআলা তার ভিতরে যে দিনগুলো দিয়েছেন, দিনের দিক থেকে সবগুলো সমান, আর মর্যাদার দিক থেকে দিনগুলোর কিছু পার্থক্য আছে। কথা বোঝেন? যেমন জুমার দিন একটা মর্যাদাপূর্ণ দিন, কিন্তু দিনের দিক থেকে কি সমান? জুমার দিন বলে এটার টাইম অনেক লম্বা নাকি খাটো? না, দিনের দিক থেকে এটা সমান, কিন্তু মর্যাদার দিক থেকে কম বেশি আছে। দুইটা ঈদের দিন দিনের দিক থেকে সমান, মর্যাদার দিক থেকে বেশি, বুঝতে হবে। আরাফার দিন, কোরবানির দিন, রমাদান মাসের দিনগুলো মর্যাদার দিক থেকে বেশি। কিন্তু পহেলা বৈশাখ দিনের দিক থেকে এটাও সমান, কিন্তু মর্যাদার দিক থেকে কোন দিক দিয়ে এটা বেশি, এটা আমার মাথায় ধরে না। মর্যাদার দিক থেকে এটা কোন দিক থেকে বেশি বলেন তো? কোন দিক থেকে আছে? কোন দিক থেকে নেই। তাহলে 1 নম্বরে বুঝতে হবে মর্যাদার দিক থেকেও এই দিনটা আমাদের কাছে কিছু না। ভালো করে বুঝুন ইসলাম কেন এই বিষয় নিয়ে কথা বলে। এই বিষয়টা বুঝতে হলে এই দিনগুলো, এই সালটাকে আমাদের বুঝতে হবে। কারণ এই সালটা না বুঝলে আমরা ভালো করে বুঝতে পারবো না। ভালো করে বুঝুন, এই বাংলা সনের জন্মটা আগে আপনি দেখেন। 963 হিজরি সনে, অর্থাৎ 1584 খ্রিস্টাব্দে 10ই মার্চ এই বাংলা ক্যালেন্ডারটার উৎপত্তি হয়। পরামর্শ হয় যে আমরা যাতে খাজনা নিতে পারি। ভালো করে বোঝেন তো এই বাংলা সনটা কেন আসলো। জমিদাররা তাদের প্রজাদেরকে মাঠ, অনেকগুলো জমি চাষাবাদ করার জন্য দিত। প্রজারা কি করত? সেগুলো চাষাবাদ করত। ইতিহাসটা বোঝেন ভালো করে। কিন্তু
বৎসরে একটা কর, খাজনা অথবা বাকি বকেয়া যেটাই বলেন না কেন, এগুলা নেওয়ার জন্য জমিদাররা যখন আয়োজন করে যেগুলা নিব, তখন তারা সেই সময় চন্দ্র মাসের হিসাব শুরু করলো, যেটাকে হিজরি সন বলে। কিন্তু দেখে যে টাইম ঠিক না থাকার কারণে, যেহেতু চন্দ্র মাসটা কি হয়, প্রতি 11 দিন আগে আগে প্রতি বছর শেষ হয়। সৌর সন হলো 365, চন্দ্র সন হলো 354, তাহলে 11 দিন কম বেশি হয়। যার কারণে এমন সময় খাজনার সময় আসে যে সময় ক্ষেত এখনো লাগায় নেই, আবার ক্ষেত লাগাইছে এমনও সময় ধান এখনো কাটার সময় হয়নি, তাহলে তারা খাজনা দিবে কেমনে? যার কারণে এমন একটা সময় নির্ধারণ করলো 2টা হিজরি সন থেকে নিয়ে, যে যাতে কৃষকরা ধানও কাটতে পারে বা তাদের খাজনাগুলো সঠিক একটা সময় তারা যেন নির্ধারণ করে দিতে পারে। এই জন্য 963 হিজরিতে, আর খ্রিস্টাব্দের দিক থেকে, ইংরেজি সনের দিক থেকে, সৌর সনের দিক থেকে 1584 খ্রিস্টাব্দে একটা বোর্ড গঠন করে একটা বছর নির্ণয়ের জন্য তারা পরামর্শ করল। সেটা ছিল মার্চ মাসের 10 তারিখ। এখন বছর যখন নির্ধারণ করা হলো, এটা গণনা শুরু হবে কখন থেকে, তখন যেদিন এটাকে গণনার জন্য নির্ধারণ করলো, সেখান থেকে আরো পিছনে যায় বাদশাহ আকবর যেদিন সিংহাসনে বসেছিল, ওই দিনটা থেকে নিয়ে শুরু করা গণনা শুরু করে দিল। সে দিনটা ছিল 5ই নভেম্বর 1556 হিজরি। কত? 5ই নভেম্বর 1556 হিজরি, 56 সন। তখন থেকে এটা গণনা শুরু করলো। এখন একটা জিনিস আবারও স্মরণ করায় দিতে চাই, বলেন তো এই সনটা কি কারণে আবিষ্কার করা হলো? জোরে সকলেই বলতে হবে। খাজনা আদায়ের জন্য, বাকি বকেয়া আদায়ের জন্য এই সনটার উৎপত্তি হলো। এখন এই বাকি